ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একটা আশাবাদ ব্যক্ত করেছেন, বাংলাদেশে শিগগিরই নির্বাচন অনুষ্ঠিত হবে তেমন একটা আশাবাদ ব্যক্ত করেছেন। যদিও বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানা রকম অনিশ্চয়তা দেখা দিয়েছে, বিএনপি এখনো রোডম্যাপ পায়নি, বাংলাদেশের লোকজন জানে না, ইউনূস সরকার তেমন করে খুলে কোনো কথা বলতেছে না, তারা নানা রকমের হেয়ালিপূর্ণ কথা বলে যাচ্ছে। অল্প সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন, কোনো রকমের রোড ম্যাপ নাই, সংস্কার কী করবে তার কোনো প্ল্যান নাই। জাতীয় ঐক্যমত্য কমিশনের লোকজন, মনির হায়দার যে মেইন সমন্বয়ক, সে দেশে নাই। তাহলে এই অবস্থায় বাংলাদেশের সমাজ কিভাবে আগাচ্ছে, বা বাংলাদেশের সমাজে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে সেটা দূর করার দায়িত্ব ডক্টর ইউনূস সরকারের। তারা সুশীল সরকার হয়েও তারা যেভাবে জনগণের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে বা পরাশক্তির সাথে যেভাবে তারা নানা রকমের রাজনীতি খেলে যাচ্ছে, সেই জিনিসটা মনে হয় রাজনৈতিক দলগুলোর জন্য চরম হতাশ। যে তিনি একজন শিক্ষিত মানুষ, অথচ তিনি তাদেরকে প্রত্যেক দিন ঘোল খাওয়ায় বেড়াচ্ছেন। নানাভাবে তিনি কি করছেন, যেমন ট্রিকারি অ্যান্ড ডিসেপশন, রাজনীতি মানেই হচ্ছে সেই জিনিসটা। ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সাথে বা বিদেশি যে পরাশক্তি আছে, রাষ্ট্রদূত আছে, তাদের সাথে তিনি ওই কাজটাই হর হামেশাই করে যাচ্ছেন। দিচ্ছি এরকম করে করে তিনি 8 মাস কাটিয়ে দিয়েছেন। বড় সংস্কার, ছোট সংস্কার, মাঝারি সংস্কার, নানা রকম প্যাকেজ দিয়ে সমাজে বিশাল একটা কনফিউশন তৈরি করেছেন। তবে সুশীল মানুষ হিসেবে বা শিক্ষিত মানুষ হিসেবে, কোনো রাজনৈতিক দল করি না হিসেবে, আমার কথা হচ্ছে রাষ্ট্র রাজনৈতিক দলগুলো দিয়ে পরিচালিত হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতি কখনো করেননি, তিনি একজন ব্যবসায়ী, তার কোনো রাজনৈতিক দল নাই, জনগণের জন্য তিনি কখনো কথা বলেছেন সেটা বলা যাবে না। তিনি বরং বাংলাদেশের লোকজনকে দিয়ে তিনি নানাভাবে ব্যবসা করেছেন এবং নানা কিছু অর্জন করেছেন। সো রাষ্ট্র চালাবে রাজনীতিবিদরা। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্র চালাতে চায়, তাহলে তার একটা রাজনৈতিক দল তৈরি করে, অথবা স্বতন্ত্র হিসেবে তিনি ভোটের ব্যবস্থা করুক। সেই ব্যবস্থাতে যদি তিনি পার হয়ে আসেন, সেক্ষেত্রে কোনো লোকের, কোনো দেশের, কোনো রকমের নীতি নির্ধারণী কারো কিছু বলার থাকবে না। কিন্তু তিনি সেই কাজটাও তো করছেন না। আমাদের আশঙ্কার ব্যাপার হচ্ছে কি, এই সরকার যেভাবে ফুলায় ফাঁপায় নানা রকম কিছুকে যেভাবে সমাজে প্রচার দিচ্ছে, যেভাবে লোকজনকে মাথায় রাখছে, বাংলাদেশের অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকজনগুলোকে যেভাবে প্রতারিত করছে, তাতে আমরা সরকারের মধ্যে একটা বিশাল অসাধু উদ্দেশ্য দেখতে পাই। আপনারা যদি না দেখেন, তাহলে আপনাদেরকে আরেকটু ভালো করে দেখতে হবে। কেননা আমরা জানি বৈশ্বিক যে পরিমণ্ডলে বিনিয়োগ পরিস্থিতি খুব খারাপ। বাংলাদেশের বিনিয়োগ তো গত 8 মাস ধরে, গত বছরের জিডিপির 1/4 নেমে গেছে। আমরা বলেছি চায়নার সাথে আমেরিকার যে ট্রেড ওয়ার চলতেছে, সেটার জন্য বাংলাদেশের প্রোডাক্ট ডাম্পিং হবে এবং বাংলাদেশের শিল্পায়ন আরও অনেক কমে যাবে। সো বাংলাদেশের লোকজনের কর্মসংস্থান, বাংলাদেশের অর্থনীতি সব কিছু সমূহ বিপদে আছে। এবং যতদিন পর্যন্ত স্থিতিশীল সরকার না আসবে, শক্তিশালী গণতান্ত্রিক সরকার না আসবে, তারা পলিসি যতদিন পর্যন্ত বিনিয়োগ বান্ধব দিতে সামর্থ্য না হবে, ততদিন পর্যন্ত বাংলাদেশে ভালো অর্থনৈতিক পরিমণ্ডলে আগানোর কোনো কিছু অর্জন করতে পারবে বলে আমরা সেটা মনে করি না। সুতরাং আমাদের অনুরোধ থাকবে ইউনূস সরকারের প্রতি, তারা যাতে জনগণের সাথে আর প্রতারিত না করে, তারা যাতে বাংলাদেশের মানুষকে তাদের ভোটিং যে পাওয়ার, তাদের যে নির্বাচনের জনপ্রতিনিধি নির্বাচনের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা তাদেরকে ফিরিয়ে দেয়, এবং এমনভাবে ফিরিয়ে দেয় যাতে সেখানে যোগ্য এবং ত্যাগী, মেধাবী এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদরা আমাদের সংসদে গিয়ে দেশকে রিপ্রেজেন্ট করতে পারে। সংসদ যাতে আর কলঙ্কিত না হয় সেই ব্যবস্থা তারা করেন। আপনার মতামত জানাবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।